2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে স্থায়ী শান্তি চুক্তি করতে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা টানা 40 দিনের ভয়াবহ যুদ্ধের আপাতত অবসান হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে পৌঁছেছে উভয় পক্ষ। কিন্তু যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল এবং লেবাননের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। এমন অবস্থায় এই যুদ্ধে হার জিতের উত্তর স্পষ্ট না হলেও ক্ষতির পরিমাণটা যে কতটা ভয়াবহ তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের বেসামরিক ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম জানিয়েছে, ইরানের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 140 থেকে 145 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18 লাখ কোটি টাকার সমান। ইরানের রেড ক্রস সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান্ড জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত 1,25,630টি বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে, এর মধ্যে প্রায় 1 লাখ আবাসিক বাড়ি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ইসরায়েল ও মার্কিন হামলায় 23,500টি বাণিজ্যিক কেন্দ্র এবং 339টি হাসপাতাল, ফার্মেসি ও স্বাস্থ্যকেন্দ্র হামলার শিকার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 32টি বিশ্ববিদ্যালয় ও 857টি স্কুল ক্ষতিগ্রস্ত। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের 4টি প্রধান ব্যালিস্টিক মিসাইল উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে 29টি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং 5টি জ্বালানি সংরক্ষণাগারেও হামলা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র 7টি চালকসহ যুদ্ধবিমান এবং 20টির বেশি এয়ারক্রাফট হারিয়েছে। নিজেদের ভুলেও কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। 2 মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি ম্যাকডোনেল ডগলাস F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। প্রতিটি F-15 এই যুদ্ধবিমানের দাম প্রায় $97 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11 কোটি টাকা। 27 মার্চ সৌদি আরবে ইরানি হামলায় ধ্বংস হয় অত্যন্ত ব্যয়বহুল একটি E-3 সেন্ট্রি আওয়াক্স বিমান। এর দাম অন্তত $300 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 3,600 কোটি টাকার বেশি। এরপর এপ্রিলে আরও F-15E এবং 2টি A-10 থান্ডারবোল্ট ধ্বংস হয় ইরানের আঘাতে। গত 19 মার্চ ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়। এই বিমান তৈরি ও রক্ষণাবেক্ষণ খরচ $45,000 কোটি ডলারেরও বেশি। 5 এপ্রিল ইরানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে 2টি লকহিড C-130 হারকিউলিস বিমান হারায় যুক্তরাষ্ট্র। প্রতিটি বিমানের মূল্য $100 বিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্র 2টি বিমানের কথা স্বীকার করলেও মিলিটারি ওয়েবসাইট জানিয়েছে, ওই দিন যুক্তরাষ্ট্রের 10টি এবং ইসরায়েলের 1টি বিমান ধ্বংস হয়। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, 19 মার্চের মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্তত 12টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। এর মধ্যে 9টিকে সরাসরি গুলি করে নামিয়েছে ইরান। একটি ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 400 কোটি টাকা। বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে নজরদারি করার সময় যুক্তরাষ্ট্রের MQ-4C ট্রাইটন ড্রোন হারিয়ে গিয়েছে। এর দাম প্রায় $200 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 2,400 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ক্ষতি হয়েছে প্রায় $40,000 কোটি টাকা। সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, এই বিপুল ক্ষতির ধাক্কা সামলাতেই শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এছাড়া 14 জন মার্কিন সেনা নিহত ও অনেকে আহত হয়েছে। 21 মার্চ এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ক্ষতির পরিমাণ $800 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,000 কোটি টাকা।
31শে মার্চ আল জাজিরা জানিয়েছিল ইরানের এক মাসের হামলায় আরব দেশগুলোর ক্ষতির পরিমাণ $194 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 24 লাখ কোটি টাকা। মধ্যপ্রাচ্যেও অনেক প্রাণ গিয়েছে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 40 দিনের যুদ্ধে তাদের ক্ষতি হয়েছে $17.5 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 2.25 লাখ কোটি টাকারও বেশি। ত্রিবেণী তনু, ATN নিউজ।